আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আপনি সেদিন বললেন না কেন বলুন তো যে আপনার উপর হামলাকারী কে ছিলেন? বল। ওই কালকে দুপুর 12টা 12:30 নাগাদ ছোটদা কথা বলবে বলেছে। তুই কিছু বলেছিস? হ্যাঁ, আমি সংক্ষেপে বলেছি, কিন্তু ছোটদা কিন্তু বলেছে যে ও হেল্প করতে পারবে কি পারবে না সেই ব্যাপারেও শিওর নয়। সে আমি কথা বলে নেব, সবটা শুনলে ও বারণ করতে পারবে না, আমি শিওর। থ্যাংক ইউ সো মাচ কিঞ্জল, তুই যে আমার কত বড় উপকার করেছিস তুই জানিস না। থ্যাংক ইউ পরে বলবি, আগে একটা প্রমিস করতে হবে। দেখ, আমি তোর একটা কথা রেখেছি, তোকেও আমার একটা কথা রাখতে হবে। কি? দেখ, যা করবি আমায় বলে করবি, আর নিজের জীবনের সঙ্গে কোনো রকম ছেলেখেলা করবি না। বেশ, তাই করব। এখন আমি রাখছি। কার সঙ্গে কথা বলছিলে? কেন? কেন মানে? আমি জানতে চাইছি তাই। কার সঙ্গে কথা বলতে লুকিয়ে ঘরের বাইরে যেতে হয়েছিল সেটা জানার কৌতূহল তো আমার হতেই পারে। তাহলে সেই কৌতূহলকে দমন করা অভ্যেস করো, কারণ আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। যে কোনো অস্বাভাবিক আচরণেরই ব্যাখ্যার প্রয়োজন হয়, আর স্বামী স্ত্রীর মধ্যে এইরকম গোপনীয়তা রাখার প্রয়োজন পড়ে না। পরিস্থিতি আর মানুষ ভেদে প্রয়োজন বদলায়। আমি এরকম একটা জীবনে অভ্যস্ত নই সার্থক, যেখানে কেউ আমার উপর স্পাইং করবে, আমার উপর নজর রাখবে। আমি কি করছি, কাকে ফোন করছি, সবকিছুর জবাবদিহি করতে হবে। আমি পোষাতে পারবো না, কারণ আমি তো কোনো চুরি বা ডাকাতি করিনি। তা যখন করোনি তখন বলতে আপত্তি কোথায়? এই মধ্যরাতে কার সঙ্গে কথা বলতে ঘরের বাইরে লুকিয়ে তোমাকে যেতে হয়েছিল? বলবো না। তোমার যা ইচ্ছে তুমি ভেবে নিতে পারো। মেজদি ভাই, আমার পুরনো কোনো প্রেমিক, নতুন বন্ধু, কোনো কিছুরই জবাবদিহি আমি করব না। তোমার সন্দেহ নিরসনের কোনো চেষ্টাই আমার দিক থেকে থাকবে না। ফোনটা দাও। কার সঙ্গে কথা বলছিলে আমিও দেখতে চাই। দাও। রিয়েলি? তোমার মনের মধ্যে সন্দেহ এমন ভাবে ঘনিয়ে এসেছে যে তুমি আমার ফোন চেক করাতেও পিছপা হবে না? স্রোত, তোমার আচরণই আমাকে বাধ্য করছে এটা করতে। তুমি নিজেও জানো না তুমি আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে নিজেকে কতটা বিপদের দিকে ঠেলে দিচ্ছ। এখন যদি আমি তোমার নিরাপত্তার খাতিরে তোমার ফোন চেক করি তাহলে সেটা কোনো অন্যায় হবে না। নিরাপত্তার খাতিরে নাকি সন্দেহের খাতিরে সেটা তুমি ডিসাইড করো। তুমি ইনসিকিউরিটিতে ভুগছো, তাই জন্য এরকম মরিয়া হয়ে উঠেছো। ফাইন, তুমি আমার ফোন চেক করবে তো? ফাইন, না চেক করো। তবে একটা কথা জেনে রাখো, আজ যদি তুমি আমার ফোন চেক করেছো তাহলে আজ রাতটাই এই বাড়িতে আমার শেষ রাত হবে। And I mean it. বাপি বা পিসিমণি কেউ আমাকে আটকাতে পারবে না। লাইটটা নিভিয়ে দিও, আমার ঘুম পেয়েছে।
আসুন আসুন ডক্টর সেনগুপ্ত, আসুন। ম্যাডাম আসুন। আপনাদের অপেক্ষাতেই ছিলাম। ম্যাডাম আপনি কেমন আছেন বলুন। ঠিক আছে। আপনি এখানে? নমস্কার। কি করা যায়, আপনি ওপর মহলে আমার নামে এত নালিশ করেছেন যে এরা ইনভেস্টিগেটিং টিমে আমাকে ঢুকিয়ে নিল। ব্যাস, আমার কাজ বেড়ে গেল। আর ইনি হচ্ছেন ম্যাডাম ইন্সপেক্টর মহুয়া খান, আমাদের টিম লিড করছেন। মানে ওই মেডিকেল ক্যাম্পে যে হামলা হয়েছিল এবং মিসেস সেনগুপ্তর গায়ে যে গুলিটা লেগেছিল সেই কেসের ইনভেস্টিগেটিভ টিম। আপনারা দাঁড়িয়ে কেন, বসুন প্লিজ। হ্যাঁ বসুন। আপনার উপর দিয়ে তো খুব বড় ধকল যাচ্ছে ম্যাডাম। আর দেখুন আমরাও কিরকম টানাটানি করছি। উই আর রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। কিন্তু আশা করি আপনি জানেন যে আমাদের কিছুই করার নেই। আমাদের উপরে আসলে বড় প্রেশার আছে যে যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে সলভ করতে হবে। আপনি জল বা অন্য কিছু খাবেন? না, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। তাহলে সোজা পয়েন্টে আসি। ডোন্ট ওয়ারি, আপনাদের বেশি সময় নষ্ট করব না। ম্যাডাম, আপনার হাজবেন্ডের স্টেটমেন্ট আমরা পেয়ে গেছি। আজকে অ্যাকচুয়ালি আপনার স্টেটমেন্ট নেওয়ার জন্যই মূলত আপনাকে ডাকা হয়েছে। চিন্তা করবেন না, বেশি সময় নষ্ট করব না। জাস্ট বেসিক কটা কোয়েশ্চেন করার আছে, তারপরই ছেড়ে দেবো। ডক্টর সেনগুপ্ত, ওনারা ম্যাডামকে কিছু প্রশ্ন করতে চান আলাদা করে। চলুন, আমি আর আপনি বরং একটু বাইরে থেকে চা খেয়ে আসি। চলুন আসুন। আলাদা করে কথা বলার কি আছে? কেন, আলাদা করে কথা বললে আপনার কি কোনো অসুবিধা আছে? না, ঠিক তা নয়। আসলে আমার স্ত্রীর শারীরিক বা মানসিক অবস্থা এখনো স্টেবল নয়। এরকম একটা ইনসিডেন্টের পর সেটাই তো হওয়া উচিত, তাই না? ওর উপর কোনো রকম স্ট্রেস পড়লে সেটা লং টার্মে ক্ষতি করতে পারে। ডোন্ট ওয়ারি, ওনার যাতে কিছু না হয় সেটা আমরা খেয়ালে রাখবো। আর টুকটাক কিছু কোয়েশ্চেন করার আছে, ওনার উপর বেশি চাপ দেওয়ার তো কোনো প্রশ্নই নেই। এনিওয়ে, থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। আমি বাইরে আছি, ডোন্ট ওয়ারি। চলুন। তারপর ম্যাডাম, সব ঠিক আছে তো? একদম। আপনার হাতের ক্ষতটা এখন কেমন আছে? মানে এটার জন্য তো আপনার হাজবেন্ড খুব চিন্তিত ছিল। মানে ওটা নিশ্চয়ই সেরে আসছে এখন? হ্যাঁ, সে আছে তার মতো। আপনাকে কিন্তু দেখে আজকে বেশ লাগছে। তবে আপনাকে একটা কথা বলার ছিল, বলতে পারেন অভিযোগ করার ছিল আর কি। আপনি সেদিন বললেন না কেন বলুন তো যে আপনার উপর হামলাকারী কে ছিলেন?